শয়তান মুমিনদেরকে ঠিক এই পরিমাণ বাধা দেয়, যার ইমানের দৌড় যদ্দূর তাকে ততটুকু বাধা দেয়, এর বেশি দেয় না। কথা বুঝতেছেন? বুঝলে বোধ হয় আপনাদের জন্য আর একটু ভালো হইতো। বোঝাটা এত সোজা হইলে তো আর আমি এই কথাটা আলোচনায় আনতাম না। আপনার ইমান যেমন, শয়তান আপনাকে ওই পরিমাণ বাধা দেয়, যার ইমান যত মজবুত তার সামনে তত বড় বাধা হাজির করে। এজন্য সমাজের ভালো মানুষগুলোর সামনে বিপদ মুসিবত বেশি। সমাজের ইমানের যত বেশি জজবাওয়ালা মানুষ, তাদের উপরে বালা মুসিবত বেশি, তাদের উপরে হামলা মামলা বেশি। সমাজে দেখবেন নিরীহ মানুষগুলোর উপরে জুলুম হচ্ছে, কারণ কি? কারণ এদের ইমান মজবুত। সমাজে দেখবেন যে শক্তিশালী মানুষগুলোর উপরে আযাব গজব কম হচ্ছে, কারণ এদের ইমান দুর্বল। কথা বুঝতেছেন? কেমনে বুঝবেন? কইতে পারতেন? এই এলাকার যারা মাতবর, তারা যদি শুনে আমার এই ওয়াজ, হুজুরে আমগরে শয়তান বানায় ছেড়ে দিচ্ছে। তাদেরকে শয়তান বানাই না, কিন্তু তারা শয়তানের বাধা অতটা ফিল করবে না যতটা সাধারণ মুসলমান ফিল করে। বুঝতে পেরেছেন? একজন সাধারণ নামাজি মসজিদে আসতে যতটা কষ্ট বোধ করে, একজন দুর্বল ইমানদার মসজিদে আসতে অতটা কষ্ট বোধ করে। তার কাছে এটা মনে হয় যেন একটা আনন্দের জায়গা, কারণ তার এই আসা যাওয়াতে শয়তানের কিছু আসে যায় না। এই কথা এজন্য বলছি যে আজকে পৃথিবী জুড়ে শয়তানি রাজত্ব কায়েম হচ্ছে। ইমানদারেরা তাদের ইমানের বলে বলিয়ান হয়ে প্রতিবাদ করছে। একদল মানুষের ইমান তাজা হওয়ার কারণে তারা সরাসরি মোকাবেলা করে শহীদ হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের ইমান যতটুকু ততটুকু আমাদের সামনে আসলেও আমরা দিতে ব্যর্থ হয়ে যাই, কারণ আসলেই আমাদের ইমান অতটুকু মজবুত না। সম্মানিত হাজিরিন, আজকে প্রসঙ্গক্রমে তেমন কোনো আলোচনা আমার মাথায় নাই, কিন্তু জুমার দিন জুমার খুতবা দিতে হবে। কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত আপনাদেরকে বলতে হবে, এই কারণে কথা বলা। নাইলে এই মুহূর্তে শুধু চিৎকার চেঁচামেচি করে মিছিল মিটিংয়ে থাকার কথা। কি বলেন, ঠিক না? দেশময় এক অরাজক সমাজে আমরা বসবাস করছি। আমাদেরকে এতদিন বলা হতো আমরা ফ্যাসিবাদের শিকার হয়েছি, এখন দেখি আরেক নোংরা ফ্যাসিবাদের হাতে আমরা পড়তে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সময় ছিল আমরা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের শিকার হয়েছি, মানুষ আমাদের উপরে জুলুম করেছে, আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে। আর আজকে দেখতেছি আমাদের মুসলমানদের জবানের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বাধা দেওয়া হচ্ছে। আমরা আমাদের মজলুম ভাইদের পক্ষে প্রতিবাদ করব, সেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা আগেও যেমন ছিল, এখনও তেমন। ব্যানার চেঞ্জ করতে হচ্ছে, এগুলো বলতে আবার নিষেধ করে দেওয়া হচ্ছে। কথা বুঝতেছেন? আপনি আপনার পরিচয় দিবেন, এটা সম্ভব হবে না। তো আধিপত্যবাদ, ফেসিবাদ এই জাতির ঘাড়ে বোধ হয় আর নামানো গেল না। কি কোন ঠিক না? রূপ পরিবর্তন, এটাও শয়তানের কারসাজি। একটার বিরুদ্ধে যখন মানুষ লড়তে লড়তে যখন বুঝে ফেলে যে এটা শয়তান, তখন শয়তান তার চেহারা পাল্টায় নতুন রূপে আবির্ভূত হয়, হয়ে আবার ধোঁকা দিতে থাকে মানুষ। আবার সরল মনা মানুষগুলো আবার ধোঁকায় পতিত হয়। এই ধোঁকা যখন ভাঙবে, তখন দেখা যাবে মুসিবত আরো বেশি হয়ে গেছে। কি বলেন? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হলো, মেচাকার করে দেয়া হলো, শহীদ করে দেয়া হলো। কত মানুষ শহীদ হলো, এই লাশগুলো দেখতে দেয়া হলো না, মিডিয়ায় আসলো না। কত লাশ তারা মাটি চাপা দিল, জানা গেল না। উল্টা পাশের দেশে এখন আবার ষড়যন্ত্রমূলকভাবে কয়েকজনকে তাদের নিজেদেরকে হত্যা করে মুসলমানদের ঘাড়ে দোষ চাপিয়ে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। দেশের মধ্যেও শুরু হয়েছে। পূর্বের প্রতিশোধ গ্রহণ করার জন্য বর্তমানের মুসলমানদেরকে আবার নানা ট্যাগ লাগিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য আমার ওয়াজ তো মানুষের বিরুদ্ধে না, আমার ওয়াজ শয়তানের বিরুদ্ধে। কারো বিরুদ্ধে? আমি শয়তানের বিরুদ্ধে কথা বলবো। কে শয়তান আমি তো জানি না। কি কোন ঠিক না? কারণ আমি যদি এখন নাম ধরে অমুকের কথা বলি, এই অমুকের বিরুদ্ধে কথা বলছি, অমুকের কথা বলি, অমুকের বিরুদ্ধে কথা বলছি, অমুকের বিরুদ্ধে কথা বল, তো কে ভালো কে? এখন তো দেখা যায় সব শয়তানি চরিত্র, এক একজন মুসলমান নামধারী শয়তান। এইভাবেই তারা কাজ করছে, নামে মুসলমান কাজে শয়তান। তো রাসূলের কথাই তো ঠিক, কোরআনের কথাই তো ঠিক যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সামনে আছে, অথচ আমরা তার দুশমনি বুঝতে পারছি না।
দুশ্মন তো সে, শত্রু তো সে, যে সামনে থেকে শত্রুতা করে অথচ মোকাবেলা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সারা দেশ আজকে উত্তাল, মানুষের মনের মধ্যে এক ধরনের রাগ ক্ষোভ লালন করে আজকে জুমার মসজিদে অনেকে হাজির হচ্ছে। আপনারা জানেন সারা দেশে আগামীকাল ঢাকাতে সমাবেশকে কেন্দ্র করে মোটামুটি সাধারণ মুসলমান সবাই ঐক্যবদ্ধ। ইতিপূর্বে ঐক্যবদ্ধ ছিল, বর্তমানে ঐক্যবদ্ধ। সাইনবোর্ড চেঞ্জ হয়েছে, তো এখন শয়তানি চেহারা দেখা যাচ্ছে কারো কারো। আগে যারা আমাদেরকে এই ইস্যুতেই ঐক্যবদ্ধ করেছে, এই ইস্যুতেই যারা আমাদেরকে আহ্বান করেছে, আমরা সাড়া দিলাম। এখন যখন আরেকজন এই ইস্যুতেই আমাদেরকে ডাকছে, তখন বলছে না এটা ওই দল, ওইটা ওই দল। তার মানে উদ্দেশ্য খারাপ, কি কোন ঠিক না? আপনি ডাকলে সহি, আরেকজন ডাকলে গায়রে সহি হয়ে যায় কেন? ইস্যু তো একটাই। প্রশ্ন তো ফিলিস্তিন, প্রশ্ন তো মুসলমানদের স্বাধীনতা, প্রশ্ন তো মুসলমানদের জানমালের নিরাপত্তা, কি বলেন ঠিক না? সেখানে আপনি সাইনবোর্ডকে বড় করে দেখছেন কেন? আপনার ঈমান কোথায় যাচ্ছে এখন? এই কথা বললেই বলবে যে কায়দা করে ওনারা আবার আমাদের বিরুদ্ধে বলা শুরু করেছে। কেন? আমরা কি সমর্থন করি নাই? আমরা কি যাই নাই? আমরা কি প্রচারণা দিই নাই? আমরা কি আপনাদের পক্ষে স্ট্যাটাস দিই নাই? তো তখন তো আপনারা আমাদেরকে বলেন নাই যে আপনাদের স্ট্যাটাস আমাদের লাগবে না, আপনারা ওই দলের মানুষ, আপনাদের বক্তব্য আমাদের লাগবে না, এটা তো বলেন নাই। তখন তো বলেছেন সবাই আসেন, গেলাম। এখন যেতে বাধা দিচ্ছেন, মাঠ পাল্টাইয়া দিচ্ছেন। এখন এটা দেশের জন্য হুমকি হয়ে গেল। সেদিন হুমকি ছিল না? যখন সারা দেশের মানুষ একত্রিত হলো, ফিলিস্তিনের বিরুদ্ধে আহ্বান করলো, সংগ্রাম করলো, মিছিল করলো, মিটিং করলো, সেদিন হুমকি হলো না? আজকে হুমকি হয়ে গেল কি করে? কারণ মানুষ আরও বেশি সুসংগঠিত হয়েছে। তখনের আবেগ নিয়ে এ সপ্তাহের আবেগ আরও চাঙ্গা হয়েছে। এখন শত্রুরা বুঝতেছে, ধীরে ধীরে মুসলমানরা তো জেগে উঠতেছে, আর উঠতে দেওয়া যাবে না, কি বলে ঠিক না? তার মানে ঈমান দুর্বল ছিল, তখন অত বড় বাধা দেয় নাই। এখন ঈমান আর একটু মজবুত হয়েছে, এখন বড় বাধা আসতেছে, কি বলে ঠিক না? এর বাইরে আমার কাছে আর কোনো ব্যাখ্যা নাই। মানুষের ঈমান দিন দিন বাড়ে। যত বেশি প্রতিবাদ হয়, যত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, যত বেশি প্রাণহানি হয়, ততই মানুষের ঈমান বাড়তে থাকে। দিনে দিনে মানুষের মধ্যে এটা ছড়ায়। একদিন যাদের বিবেক ছিল না, আজকে তাদের বিবেক জাগ্রত হয়েছে। গত প্রোগ্রামে যাদের বিবেক জাগ্রত হয় না, আজকে তাদের বিবেক জাগ্রত হয়েছে। গত প্রোগ্রামে যারা মাঠে যায় নাই, আজকে তারা মাঠে এসেছে। তো অসুবিধা কোথায়? আপনি কেন মানতে পারেন না? আপনি তো এই আহ্বানই করেছেন যে গোটা মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হোক, সমস্ত মুসলমান জেগে উঠুক। আপনার তো আহ্বান এটাই ছিল। আজকে যখন জেগে উঠলো, আপনি তখন বলছেন যে না, এই জাগরণের মধ্যে সন্দেহ আছে, এরা কোন দল, ওই দল, সেই দল। কি বলতে চান? তার মানে আমরা প্রকৃত অর্থে ঈমানের পরিচয় দিতে ব্যর্থ হচ্ছি। ঈমান তো সেটাকে বলে যে তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। জিহাদের ময়দানে রাসূল রওনা দিলেন। বদরের প্রান্তরে যাওয়ার সময় রাসূলের সঙ্গেও তো প্রায় 750 সাহাবী ছিল। কাফেরদের মোকাবেলায় তিনি রওনা দিয়েছেন। মাঝখান থেকে 360 জন মুনাফিক ফেরত চলে আসছে। রাসূল কি জানতেন না যে কারা ফিরে আসবে, কারা থাকবে? কিন্তু তিনি কি কাউকে মার্কিং করে দিয়ে ময়দান থেকে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন? নিষেধ তো করেন নাই, সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। যে যেখান থেকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা পাঠিয়েছে যে আল্লাহর রাসূল আপনার সাথে যারা ময়দান পর্যন্ত গেল না, ময়দান যখন কায়েম হয়ে গেল, যারা যুদ্ধে লিপ্ত হলো না, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো এদেরকে আমি ক্ষমা করব না। তো ফয়সালা তো আল্লাহ করেছেন। আজকে আমাদের সাথে মুনাফিক যাবে, আমাদের সাথে অন্য ধর্মের লোকেরা যাবে, আজকে আমাদের সাথে আমাদের শত্রুরাও যাবে। ময়দানে যখন যাব তখন তো ফয়সালা হবে, কি বলেন ঠিক না? কিন্তু যাওয়ার আগেই যদি আমি বাছাই শুরু করি, তাহলে দেখা যাবে গিয়া ধান বাঁচতে গিয়ে সিটা বাঁচতে গিয়ে ধানও খুঁজে পাওয়া যাবে না, কি বলেন ঠিক না? তাই হয়েছে। এই সাময়িক বাধার কারণে কিছু মানুষের ঈমান ভাটা পড়ে গেছে। কারণ যারা মোটামুটি একটু জেগে উঠেছিল, ভাবছিল আচ্ছা যাই, শান্তিপূর্ণ একটা সমাবেশ হবে, একটু স্লোগান দিয়ে আসি, এরা এখন এই বাধার মুখে বলতেছে না থাক, ঝামেলা, এখন যাওয়ার দরকার নেই। তো শয়তান কামিয়াব হলো না ইমানদার কামিয়াব হলো? শয়তান কামিয়াব হয়ে গেল। এই জন্য ভাইয়েরা, আমার অনুরোধ থাকবে, আপনারা দলবাজি ছেড়ে দেন, ঈমানের প্রশ্নে দলীয় কোন্দল ছেড়ে দেন। রাজনীতিটা